খাঁটি উম্মত ফ্রান্সের মধ্যে আসবে, স্পেনের মধ্যে আসবে, লন্ডনের মধ্যে আসবে, পাকিস্তানের মধ্যে আসবে, মিনহাজুল কুরআনে বসে তারা আপনার হাবিবের নাম গাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে মারিয়েন না। আল্লাহ রাসূল এইভাবে খাচ্ছেন আপনাদের জন্য। তো আল্লাহ রাসূল বললেন আমি খাবলাম, খাচ্তেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি দশা হবে। আল্লাহ বলেন জিবরিল যাও, আমার হাবিব কত কাঁদলো, আর বলো আর যেন না কাঁদে, আমার হাবিব কাঁদলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলে আল্লাহ আরশ কম্পন সৃষ্টি। আল্লাহ বলছেন যাও বলো সে কি চায়। আমি তার উম্মতের অর্ধেককে এই মুহূর্তে এই এক্ষুনি আমি অর্ধেক উম্মত তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি তিনি রাজি হন, অর্ধেক উম্মত রাজি হন, আমি এক্ষুনি ডিসাইড করে অর্ধেককে মাফ করে দিব। সেকেন্ড অপশন, যদি তিনি চান তাহলে আমি সুপারিশ করার, আল্লাহর রাসূল যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, ওই পাওয়ার তাকে দান করব। কোনটা চান উনি, ওনাকে জিজ্ঞেস করেন। আল্লাহর রাসূল বলেন ফাখতারতু শাফাআ, আমি শাফাআতের অধিকার আমি গ্রহণ করেছি। কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি চিনবো আমার উম্মত, আমি অতক্ষণ পর্যন্ত আমি সুপারিশ করব আল্লাহ এই আমার উম্মত। এজন্য আল্লাহ রাসূল বলেন আমি কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত দুজোহ থাকবে আমি জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলবো আল্লাহ আপনার সাথে যে আমার ওয়াদা হইছে, আমার যে অঙ্গীকার হইছে, একটা চুক্তি হইছে, এই চুক্তি অনুসারে তো আল্লাহ আপনি কইছো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দিতে থাকবো কিয়ামতের দিন আপনাকে খুশি না করে আমি ছাড়বো না। ইয়া আল্লাহ আমার উম্মত এখনো দুজোখর হয়ে গেছে, আল্লাহ আমি এখন পর্যন্ত খুশি হইতে পারি না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সুযোগ দান করেছেন এবং আমি কি করছি, আমি ওই শাফাআত করে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, এই অপশনটা আমি গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাদেরকে করবেন? যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে চিনবে না। রাসূল আমাদের মতো দর্শনের মতো একজন মানুষ, রাসূল মরে মাটির সাথে মিশে গেছেন, এই ধরনের আকীদা নিয়ে যারা মুমিন হবে তাদের কথা সুপারিশ করবেন? রাসূল মরে কি এখন অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মরে মাটির সাথে মিশে গেছেন? না। আবু দাউদ শরীফের হাদিস, সম্ভব হইলে আপনারা লিখে রাখেন। আবু দাউদ শরীফ আমি বহুত কিছু লিখে আনছি, সময় নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে কেরামরা এই প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর যে আমরা দুরূদ পড়ব আফটার দ্য ডিপারচার অফ দা ইউ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে দুরূদ পড়লে অবস্থাটা কি হবে? সাহাবায়ে কেরামের প্রশ্ন শুনে রাসূল বললেন তোমরা মনে করতেছো আমি মরার পরে আমি মাটির সাথে মিশে শেষ হয়ে যাব? খবরদার শুনে রেখো, আল্লাহ রাসূল বলছেন যা বলছেন এটা হচ্ছে আমাদের জন্য রুল। আল্লাহ রাসূল কি বলছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। ওকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো ইবনে মাজাহের ইবারত। আর আবু দাউদ শরীফের ইবারত কি জানেন? আবু দাউদ শরীফ, সহিহ আবু দাউদ, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জিসিম আল্লাহ পাক মাটির উপর হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং ইবনে মাজাহর riwayat অনুসারে ইবনে মাজাহর riwayat অনুসারে হইল ফানবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর নবীও হল জিন্দা কবরের মাঝে, তারারে আল্লাহ রিজিক দান করে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে যখন মারারতু বিকবরে মূসা, আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়া আমি গেলাম, কোন দিন? মেরাজের রাতে। ওয়া রাআইতু মূসা ইউসাল্লি আলাইয়া কাইমান, আমি মূসা আলাইহিস সালামকে কবরে দেখলাম দাঁড়াইয়া তিনি আমার উপর দুরূদ পড়তেছেন। সুবহানাল্লাহ। তাইলে মূসা আলাইহিস সালাম জিন্দা কবরে দেখছেন, এই কারণে সমস্ত নবীরা জিন্দা। এই হিসাবে আকীদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিতাব হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম কবরের মধ্যে জিন্দা। বুখারী শরীফের একটা হাদিস আছে আপনার 64 বছর বাদে, বুখারী শরীফের হাদিস 64 ইয়ার্স আফটার
যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতর 64 বছর বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরর ফাঁসর গর্ত খুঁড়তে গিয়া বিল্ডিং পুনর্নির্মাণ করতে গিয়া উমর রাদিয়াল্লাহু আনহুর ফাও বার হইছে এবং এই সময়ে উমর রাদিয়াল্লাহু আনহুর ফাওরে অক্ষত পাওয়া গেছে। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা ফরমাইলা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা যে আমি আমার উম্মত হলরে সুপারিশ করব খারারে যারা আমারে সঠিকভাবে আমার অনুসরণ করব, আল্লাহরে মানব এবং সঠিক আকীদার উপরে থাকব। এখন আল্লাহ রাসূল আর একটা সুসংবাদ দিয়েছেন আপনারা, একটা তো বলেইতাম চাইলাম। আল্লাহ রাসূল ফরমায়, ও আমার সাহাবাও তোমরা মনে করাই হয়তো যে আমি সুপারিশ করব, যখন একগুলো মানুষের আকীদা এরা হয় আল্লাহ রাসূলের যে সুপারিশ করবা এটা হকলর করতে পারতা নাই, গুনাহগার আপনারা যে এটা খালি আপনারা আল্লাহ রাসূলের মহব্বত করিলাও ই আপনারা ইলা খালি করতে নাই, এটা যারা বালা বালা আমল তার এরার করবা। আল্লাহ রাসূলের জবাব দিয়েছেন কিতাব আল। তবে আরেকটা কথা স্মরণ রাখুন, জান আপনি যদি এই কথার উপরে বিশ্বাস করে আমল বাদ দিলেন তে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি সারা দিন রাত সজদাত পড়িয়া সকল হুকুম আহকাম মানার বাদে জান্নাতও যাইতে পারবা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ ইচ্ছা করলে দিবা আর নাইলে দুজহ দিলেইবা। কিন্তু সবটার বাদেও তো আমরা সুপারিশ যদি আটকে যাই একটা রিজনে আমি জানি না, আর আল্লাহর আরেকটা হক বাকি রয়ে গেছে এটা জানি না, আল্লাহ আটকাইছেন তে যাইতে গেলা আল্লাহ রাসূলের সুপারিশ লাগবে। কোন সুপারিশ? আপনি যদি বেশি বেশি মহব্বতে রাসূল মহব্বতে দুরূদ পড়েন, বেশি বেশি দুরূদ পড়নেওয়ালা হলে আল্লাহর রাসূলে ডাকিয়া থুকাইয়া এরা হাশরের ময়দানে হুজুরের খান্দা বেরিয়ে যাবে। ইন্না আওলান নাসে বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস হুজুরে ফরমায় বেশি বেশি দুরূদ আর আহলে মহব্বত যারা আল্লাহর রাসূলের কিনারা লই দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ও কথাটা বুঝিলো কাবালা করে। আল্লাহ রাসূল ফরমায়, ও আমার উম্মত হল আতারাউনাহা লিল মুত্তাকিন লা ওয়ালাকিন্নাহা লিল মুজনিবিন আল খাত্তাইন আল মুতাওয়াল্লিসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা হইলো আমরা গরিব হলর, আমরা অসহায় উম্মতর বড় আশার একটা স্থল। আল্লাহ রাসূলের উপরে রে ভাই বালা মহব্বত বালা ঈমান রাখো। আল্লাহ রাসূল আমরার বিপদর খানদানি শেষ সম্বল আল্লাহ রাসূল সবটা। এবং আল্লাহ রাসূলের মহব্বত হইতে গেলে আরেকটা কথা আল্লাহ রাসূলে ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াউ তাবাউল লিমা জিতু বিহি। তুমিরা খাঁটি মুমিন হইতে পারতাই না যত সময় না আমি যত কাম করি, যেভাবে আমি দিন লইয়া আইছি, এই দিনরে যথাযথভাবে বাস্তবায়ন না করলে, আমার মহব্বতের দাবি করলে এই দাবি ব্যর্থ হইব। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মত, কিন্তু রাসূলের সুন্নাত মানি না, খালি ফরজ পড়িয়া দৌড়। ফরজ পড়ার বাদে বোঝা যায় যেমন তারে বান্দি আটকাই যায় না। আর আল্লাহ রাসূলে ফরমাইছেন যে এটা বড় বাদ একটা সিগন্যাল। আল্লাহ রাসূলে ফরমাইছেন যে মানুষ দেরিতে মসজিদ আয় আর আগে বার হইয়া যায় এই হইল কি খাঁটি মুনাফিক। আল্লাহ রাসূলে ফরমাইছেন নাউযুবিল্লাহ, এই খাসলতটা কি বাঁচবা। আল্লাহ রাসূলে ফরমাইছেন যত পারো আর্লি আইবা আর যত পারো বাদে যাইবার চেষ্টা করবা, যদি না জরুরত পড়ে। এখানে তো বড় কঠিন জরুরত না পড়বে। এবং সুন্নত পড়বা। এই সুন্নত না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সুন্নত কিতা আল্লাহর হুকুম। আল্লাহ কিতা হইছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। Those who follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam, they will actually follow the Allah the Almighty. যারা আল্লাহর রাসূলকে ফলো করবে তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে ফলো করবে। সুতরাং রাসূলের সুন্নাত বাদ দিলে, রাসূলের সুন্নাত বাদ দিয়া যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর ভালোবাসা এটা মিথ্যা দাবি হবে। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করা। এখন সুন্নতের উপর আমল করতে যাইয়া আপনি কাকে ফলো করবেন? মক্কা ফলো করবেন না মদিনা ফলো করবেন না সৌদি আরব ফলো করবেন? কি ফলো করবেন? আল্লাহ পাক আল্লাহর রাসূল আমাদেরকে ফলো করার জন্য বলেন নাই মক্কা ফলো করো, কারণ মক্কা কখনো কখনো হইতে পারে নন মুসলমানের হাতেও যাইতে পারে। আল্লাহর রাসূলের সময়ে আল্লাহর রাসূল যখন মদিনা শরীফ নামাজ পড়তেছেন, আল্লাহর রাসূল এই সময় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল কি না?
আল্লাহ রাসূল কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, কিন্তু তখনও এই কাবা মুসলমানের হাতে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তখন নামাজ মুখ করে পড়ছেন যখন কাবার ভিতরে মূর্তি ছিল। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সকল সময় মক্কা এবং মদিনা যে শুধুমাত্র আল্লাহওয়ালাদের হাতেই থাকবে এবং মক্কা এবং মদিনাকেই আমরা ফলো করব, এইটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলছেন কোরআন এবং আমার সুন্নাত, রাসূলের সুন্নাত এবং আল্লাহ রাসূলের আহলে বায়তের মহব্বত, যারা করবে আহলে বায়তের মহব্বত, আল্লাহওয়ালা যারা হুসাইনি মুসলমান হবে তারা জান্নাতি হবে, এবং যারা এজিদি মুসলমান হবে তারা জান্নাতি হবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যে শেষ পর্বে আমার উম্মতদেরকে আমি যে সুপারিশ করব, আমার উম্মতরা যখন তাদের জিন্দেগীর সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে জিন্দেগি বসর করার পরেও যদি কিয়ামতের দিন আটকা পড়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন আমার সেই হতভাগা উম্মতের পাশে দাঁড়িয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলবেন, রাসূল কিয়ামতের ময়দানে সজ্জার হালত থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সাল তুতা ওয়াশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার মাথা উঠান, আপনি কি বলতে চান, আপনার কোন উম্মতের কথা বলতে চান, আপনি বলুন, আল্লাহ আপনার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, সিলসিলা ফুলতলি জিন্দাবাদ, ইয়াদগারে ফুলতলি জিন্দাবাদ, ইয়াদগারে ফুলতলি জিন্দাবাদ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সম্বল মনে করে ঈমানের মধ্যে খুব ভালো করে একেবারে নিবেদিত প্রাণ হয়ে রাসূলের মহব্বতকে জিন্দেগীর শেষ সম্বল হিসাবে গাইডবান্দি রাখবেন, যে আমরা জিন্দেগিতে রাসূলের ইত্তেবা করব, অনুসরণ করব, সুন্নাত মানব, আল্লাহর হুকুম মানব, আর শেষ পর্বে আটকে গেলে রাসূলের সুপারিশ আল্লাহ আমাদের পক্ষে কবুল করুন। আমিন। আল্লাহ রাসূল কিয়ামতের দিন বহুত মানুষ ওই দুজখে চলে যাবে, এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন, আপনি বলুন আপনার উম্মত যারা তাদেরকে নিয়ে আসুন। আল্লাহ রাসূল দুজখের পারে যাবেন, দুজখ থেকে আল্লাহর রাসূল তার অনেক উম্মতকে, লক্ষ লক্ষ উম্মত দুজখে গেছে যারা, তাদেরকে আল্লাহর রাসূল বাহির করে নিয়ে আসে, তারপরে হাউজে কাউসারের পানির মধ্যে তাদেরকে গোসল করাইয়া তাদেরকে জান্নাতে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, মনে রাখবেন। এইজন্য শেষ সম্বল আল্লাহর রাসূল, এই আত্মবিশ্বাস রাখবেন এবং রাসূলের ইত্তেবা সুন্নাত মানবেন, রাসূলের মহব্বত মানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ এটা বিশ্বাস করলে জান্নাতি হতে পারবে না। রাসূল সমস্ত রাসূলের রাসূল, সমস্ত আম্বিয়া কিরামের রাসূল রাহমাতুল লিল আলামিন, এই বিশ্বাস রেখে যদি ঈমান পরিপূর্ণ করতে পারেন জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে আমরা গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিসের উপর আমরা শতভাগ কোটিভাগ বিশ্বাস করি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতদেরকে আপনার, ইয়া আল্লাহ আপনার এবং আপনার রাসূলের হাওলা করে গেলাম। আল্লাহ স্পেনের এই মুসলমানদেরকে আল্লাহ তুমি শান্তিতে রাখিও আল্লাহ। আল্লাহ ওদেরকে দুনিয়া এবং আখিরাতে হয়তো আর জিন্দেগিতে নাও দেখা হতে পারে, আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ যেন আমরা সবাইকে আল্লাহ লেওয়ায়ে হামদের নিচে জায়গা দিয়ে রাসূলের সেই সুপারিশ যেন আল্লাহ যেন আমাদের পক্ষে কবুল করেন, সেই প্রার্থনা রেখে আপনাদেরকে আল্লাহর হাওলা করে দিলাম। এই বিশ্বাস রাখবেন। বড় ফিতনার যুগ, বাচ্চাদেরকে তালিম দিবেন, সুন্দর করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার গুনাহগার উম্মতদের জন্য, এই কথাটা সবচেয়ে বড় 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 মূল্যবান আমাদের জন্য, যে আল্লাহ রাসূল বলছেন, এই যে কথাটা বলছি যে শুধু এইটার উপরে বিশ্বাস করে আমল বাদ দিবেন না, বরঞ্চ আমল করতে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, আতারাউনা হালিল মুত্তাকিন, ও আমার সাহাবারা তোমরা মনে করতেছো নি যে আমি শুধু মুত্তাকি যারা, ভালো মানুষ যারা, শুধু ওরা সুপারিশ করব না, আমি আমার উম্মতদের মধ্যে কলঙ্কি উম্মত, আমার উম্মতদের মধ্যে যারা আমার নামের পাগল, যারা আমার মহব্বতের পাগল, এই সমস্ত গুনাহগারদেরকে আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের হককে কবুল করেন, আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আল্লাহ যেন এই সিলসিলা হেদায়েতের উপর আমাদেরকে রাখেন। আমি যে কথাটা বলছিলাম
যে এই যে হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আপনার জমিয়তি যে সমস্ত ভাইরা তারা আমাদের খুবই করিব, আমাদের খুবই নিকটের ভাই, তাদের হুজুর এই শেখুল হাদিস আজিজুল হক সাহেব, এই যে আমি যতটা হাদিস বলছি আপনারা বিশ্বাস করেন এই কিতাবখান কিনবেন, বুখারী শরীফ ৫ম খণ্ড বাংলা, আপনার দিল আপনার ঈমান আপনার তাজা হয়ে যাবে। আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আলা মুকাম দান করুন। এই শেখুল হাদিস আজিজুল হক সাহেব উনি এই দেখেন উনি লেখছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা তাআল বদরু الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا بدر أنت نور فوق